পটল চাষে নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, এমত অবস্থায় অধিকাংশ চাষের গাছগুলিতে পটল আসছে, কিন্তু সেই পটলের ছোট ছোট জালি একেবারে কিছুদিনের ভিতরে হলুদ হয়ে নষ্ট হচ্ছে। সেটা কিন্তু পূর্ণাঙ্গ বড় পটলে পরিণত হচ্ছে না। এর প্রধান কারণ অনেকেই ভাবছেন গাছের অনুখাদ্যের ঘাটতি, অনেকে ভাবছেন পরাগ সংযোগের অবস্থা, পরাগ সংযোগ সঠিকভাবে হচ্ছে না তার জন্য, অনেকে ভাবছেন কিন্তু পোকার জন্য। হ্যাঁ বন্ধু, কি কি কারণের ফলে পটলের ছোট জালি খুব দ্রুত সেটা হলুদ হয়ে পেকে যাচ্ছে, এবং যে সমস্ত চাষিদের গাছগুলি থেকে পটল হচ্ছে না, অর্থাৎ জালি একটাও দাঁড়াচ্ছে না, আপনি পরাগ সংযোগ করাচ্ছেন তবুও কিন্তু সেই জালি থেকে পটলে পরিণত হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিও। হ্যাঁ বন্ধু, পটলের প্রত্যেকটা জালি যদি হলুদ হয়ে নষ্ট হয় তাহলে অবশ্যই কোন বীজ দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে কি জন্য হচ্ছে, যাদের জালিগুলি দাঁড়াচ্ছে না তারা কি অনুখাদ্য স্প্রে করবেন, না বুস্টার ফোর স্প্রে করবেন, না পরাগ সংযোগের সাথে কৃত্রিম পরাগ মেশাবেন। হ্যাঁ বন্ধু, এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, বিশেষ করে পটলের জমির জন্য। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমানে আমার পটলের জমিতে চলে আসলাম। আমাদের গাছগুলিতে এইরকম বড় বড় পটল হচ্ছে, এবং যার বর্তমানে বাজার কেজি দর 55, 57, 60 দরে বিক্রি হচ্ছে। আমরা এর আগেও কিন্তু পটল একবার বাজারে বিক্রি করেছি, এবং এর পরবর্তীতে আমাদের কিন্তু এই পটল আবার কিন্তু হারভেস্টের সময় চলে এসছে। আমরা কিন্তু খুব দ্রুত এই পটল কিন্তু হারভেস্ট করব। যা তোমরা দেখতে পাচ্ছ গাছগুলিতে কিন্তু পটলের পরিমাণ ভালোই পরিমাণে আছে। আমাদেরও কিন্তু আপনার মতো কিন্তু প্রথম অবস্থায় এই সমস্যা হচ্ছিল। সমস্যা হিসেবে কি হচ্ছিল? সমস্যা হিসেবে প্রথম অবস্থায় আমাদের যেটা হচ্ছিল সেটা হলো গাছের ছোট ছোট জালিগুলি হলুদ হয়ে নষ্ট হচ্ছিল। এই যে এই যে এরকম হলুদ হয়ে নষ্ট হচ্ছিল। এই যে এইরকম হলুদ হয়ে কিন্তু নষ্ট হচ্ছিল প্রথম অবস্থায়। আরেকটা কি আরেকটা কি আরেকটা হলো এই রকম জালি, এই যে দেখতে পাচ্ছ এরকম জালি, এইরকম জালির কিছু অংশ একেবারে দেখতে পাচ্ছ, কিছু অংশ কিন্তু হলুদ হওয়া শুরু হবে, পরবর্তীতে কিন্তু হলুদ হয়ে নষ্ট হবে। কিন্তু আমাদের জালিতে, আমাদের জমিতে কিন্তু এরকম আর সমস্যা হচ্ছে না। তার প্রধান কারণ আমরা এখানে বিষ প্রয়োগ করছি, কীটনাশক বীজগুলি প্রয়োগ করছি। তার ফলে এই সমস্যা থেকে 100-এ কিন্তু আমরা 90% এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। দেখো দুই একটা কিন্তু রয়েছে, তবে 100-এ আমরা কিন্তু 90% কিন্তু সমস্যা থেকে সমাধান পেয়েছি। দেখো এটা কিন্তু পরাগ সংযোগ কিন্তু সঠিকভাবে হয়নি, এর জন্য এই জালিটা নষ্ট হয়েছে। ঠিক আছে, এবার চলো বন্ধু, আমাদের যাদের জালিগুলি ছোট জালি হলুদ হয়ে নষ্ট হচ্ছে তাদের কি করণীয়, বড় জালি যাদের হলুদ হয়ে নষ্ট হচ্ছে তাদের কি করণীয়, কি কি কারণের ফলে হচ্ছে সেটা তোমাদের জানাই। হ্যাঁ বন্ধু, ফার্স্ট অবস্থায় আমাদের জানতে হবে যাদের এরকম জালি ধীরে ধীরে কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে এখানে পিন পোকা আক্রমণ হয়েছে। হ্যাঁ বন্ধু, পিন পোকা কি করে, এরা প্রথম অবস্থায় গাছে এসে বসে, এবং গাছে এসে বসার পর তারা যখন কচি ফল টের পায় তখন সেই অংশ কিন্তু ছিদ্র করে, এবং একটা অংশে তারা কিন্তু ছিদ্র করে না। এই পটলটা কিন্তু চারিদিক থেকে যখন ছিদ্র করবে, যারা যারা করবে, তখন কিন্তু সেই পটলটা ধীরে 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 কিন্তু একেবারে হলুদ হয়ে যাবে। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। আপনি কি উচ্চ ফলনশীল জাতের নানান রকম বীজ খুঁজছেন? আপনার নিজের এলাকায় যে বীজ বপন করছেন সেটা থেকে আপনি ভালো ফলন পাচ্ছেন না? তাহলে আজই আমাদের কাছে বীজের অর্ডার করুন। আমাদের কাছে পেয়ে যাবেন ঝিঙে, শসা, করলা, ভেন্ডি, টমেটো, লাউ, কুমড়ো। এছাড়াও আপনি নানান ধরনের বীজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যে বীজটাই আপনার পছন্দ হচ্ছে, দ্রুত উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বীজটার স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিন, এবং আপনার অর্ডারটি দ্রুত বুকিং সম্পন্ন করুন। থ্যাংক ইউ। এটা কিন্তু স্বাভাবিক। তাহলে এক নাম্বার কারণ, যে সমস্ত জালিগুলি পটল এইরকম হওয়ার পরেও হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে সেখানে পিন পোকার আক্রমণ হয়েছে। তার জন্য কিন্তু আমাদের গাছগুলিতে এইরকম সমস্যা হচ্ছে, এরকম সমস্যা ফেস করতে হচ্ছে। তাহলে এক নম্বর কারণ কি বললাম, পোকাজনিত সমস্যা, পিন পোকার কারণ, পিন পোকার কারণে কিন্তু এই সমস্যা হবে। দুই নম্বর কারণ, যে সমস্ত চাষিদের ছোট পটল একেবারে ছোট, আমি যেটা দেখাচ্ছিলাম এখানে ফেলে দিয়েছি, তো পড়ে গেছে, কোথায় পড়ে গেছে যায় না, ছোট একটা আমি জালি দেখাচ্ছিলাম, সেই জালি পরাগ সংযোগ করার পরে হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে আপনি বুঝবেন সেখানে আপনার পরাগ সংযোগের সমস্যা হয়। আপনি যখন পটলের পরাগ সংযোগ করাচ্ছেন, এই সকালে এই যে পটলের ফুল দেখতে পাচ্ছ তোমরা, এই পটলের ফুল যখন সকালে আপনি পরাগ সংযোগ করাচ্ছেন, তখন কিন্তু আপনার পরাগ সংযোগের সেই জলের পরিমাণ অতিরিক্ত হচ্ছে। ফুল দিচ্ছেন অল্প, কিন্তু জলটা দিচ্ছেন অতিরিক্ত। এর ফলে কিন্তু পরাগ সংযোগে যতটুকু পরিমাণে জল দরকার সেই জলটা পাতলা হয়ে যাচ্ছে। এর ফলে যখন পরাগ সংযোগ আপনি করাচ্ছেন, সেই ফুল থেকে কিন্তু ফলে পরিণত হচ্ছে না। কারণ
এখন যেহেতু গরম পড়ে গেছে, তাহলে কিন্তু পরাগে কিন্তু পটলের পুরুষ ফুলে প্রচুর পরাগ হচ্ছে, কিন্তু কিছুদিন আগে কিন্তু পটলে প্রচুর পরিমাণে কিন্তু পরাগ হচ্ছিল না। এর ফলে কিন্তু সমস্যা হচ্ছিল বা হবে। এবং যারা তাদের কিন্তু অবশ্যই বলবো, আপনার যদি পটলে পুরুষ ফুলের পরিমাণ কম হয়, আপনি পটলের জলের পরিমাণে কম করুন। আপনার জমি হাফ করে ছোঁয়ান। হ্যাঁ, দেখা যাচ্ছে পুরো জমি ছোঁয়ানোর আশায় আপনি কিন্তু জল অতিরিক্ত দিচ্ছেন, সারা জমি পটলে পরাগ সংযোগ করাচ্ছেন। এতে করে কি হবে? এতে করে আপনার একটা জালিও দাঁড় হবে না। আপনার যদি এরকম ১ বিঘে জমি থেকে থাকে, আমি রিকমেন্ড করব আপনি ১ম দিন এই দিক থেকে, এই যে এই দিক থেকে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে পরাগ সংযোগ করাবেন। ২য় দিন ওই দিক থেকে করবেন। যতটুকু পরিমাণে হবে ততটুকু পরিমাণে কিন্তু আপনার লাভ হবে। আমাদের যেহেতু পটলে পুরুষ ফুলের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে, এর জন্য কিন্তু আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। দেখো বন্ধু, এখানে একটা জালি আমি দেখলাম, এই দেখো, এই দেখো, এই দেখো, এই একটা জালি কিন্তু হলুদ হয়ে গেছে। এর প্রধান কারণ এই দেখো, এখানে পিন, এই দেখো, এখানে এখানে ছিদ্র রয়েছে, এখানে ছিদ্র আছে না? এই দেখো, এই দেখো বন্ধু, এই দেখো, ভালো করে দেখাই তোমাদের, এই দেখো এখানে ছিদ্র রয়েছে। এর প্রধান কারণ কিন্তু পিন পোকা। এই পিন পোকায় কি করছে, এখানে এসে এই জায়গায় এসে ছিদ্র করে দিচ্ছে, এই অংশে ছিদ্র করছে, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু সেই অংশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, আমি তোমাদের যদি একটু ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখো, এই দেখো, দেখো, প্রথম অবস্থায় এখানে কিন্তু ছিদ্র হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরা দেখেছো, হ্যাঁ? তাহলে কিন্তু ছিদ্রর ফলে এই সমস্যা হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? পিন পোকার বিষ স্প্রে করতে পারো, অথবা তোমরা ফোরেমেন ফাঁদ ঝোলাতে পারো। আমরা পিন পোকার বিষ স্প্রে করছি, আমরা কিন্তু ফোরেমেন ফাঁদ ঝোলাচ্ছি না। ২ দিন ৩ দিন বাদে স্প্রে করে দিচ্ছি। আমরা পরিমাণ ফাঁদ ঝোলাচ্ছি না, তার ফলে আমাদের এর আগে অতিরিক্ত জালি হলুদ হয়ে যাচ্ছিল। এখন সারা জমি খুঁজলে একটা পাকা পটল পাবে বা হলুদ হওয়া জালি পাবে, তাছাড়া কিন্তু পাবেই না। ঠিক আছে? তাই আপনাদের বলবো অবশ্যই কীটনাশক বিষ প্রয়োগ করতে হবে। চলো এবার দেখে নিই আমাদের কোন কীটনাশক বিষ আমরা প্রয়োগ করছি। এই দেখো এই একটা। আমরা কোন কীটনাশক বিষ প্রয়োগ করছি যার ফলে আমাদের পটলের জালি প্রত্যেকটা কিন্তু পটলে পরিণত হচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে নিই, তারপর বিস্তারিত আলোচনা করবো। চলো বন্ধু, এই পাশটা আমার বিষ রয়েছে। আর তার আগে দেখতে থাকো আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে পটল হয়েছে, দেখতে থাকো। দেখো প্রচুর পরিমাণে কিন্তু পটল দাঁড়িয়েছে। গাছটা একটু হলুদ ভাব হয়ে গেছে, তার একটাই কারণ এই গাছে জমিতে জল চাচ্ছে, মাঠটা খুঁড়িয়ে গেছে, এখন জল চাচ্ছে। দেখো ব্যারেল রয়েছে, আমরা এই ব্যারেল দিয়ে কিন্তু প্রোডাকশন, এই ব্যারেল দিয়ে কিন্তু আমরা স্প্রে করে থাকি। চলো বন্ধু, আমি এবার আমাদের পিন পোকার জন্য কোন বিষটা স্প্রে করছি সেটা দেখিয়ে দিই। বর্তমানে আমাদের পিন পোকার জন্য আমি এই বিষটা ব্যবহার করছি। দেখো এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে আমি ভালো করে তোমাদের পড়ে পড়ে দেখাবো। দেখো এখানে রয়েছে আলফা শক্তি। দেখো এখানে কি লেখা রয়েছে বন্ধু? আলফা শক্তি। এই আলফা শক্তির দাম বেশি না, 70 থেকে 80 টাকা। আমার এলাকা, আমি যেহেতু পাইকারি নিয়ে আসি, এবং যেহেতু আমি পাইকারি অর্থাৎ অনেকগুলো নিয়ে আসি, পাঁচ সাতটা নিয়ে আসি, তাই আমার কিন্তু এর কিন্তু ওই 75-80 টাকা এরকম ক্রয় মূল্য লেগেছে, বেশি লাগেনি। আপনার হয়তো ওই আপনি 80, 85, 90 এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? এর ভিতরে কি রয়েছে দেখো, এর ভিতরে রয়েছে আলফা মাইথিন। ঠিক আছে? কত পার্সেন্ট রয়েছে? 10%। আলফা মাইথিন 10% এর কাজ কি? ইয়া কিন্তু জমিতে থাকা উড়ন্ত পোকা, বিভিন্ন ধরনের উড়ন্ত পোকা, যে সমস্ত পোকাগুলিকে উড়ে উড়ে বেড়ায়, বিশেষ করে হুল ফোটায়, সেই সমস্ত পোকাগুলি থেকে ইহা কিন্তু, সেই সমস্ত পোকাগুলিকে দ্রুত মারে। বিশেষ করে যখন তার পটলের ছোট ছোট জালি আসবে, ঠিক সেই টাইমে জালিটা টেকানোর জন্য আপনি ইহা স্প্রে করবেন। হ্যাঁ, ইহা কিন্তু স্প্রে করতে হবে, অবশ্যই স্প্রে করতে হবে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব 20 ml, যাতে 15 লিটার ঢপ রয়েছে মিনিমাম 30 ml দিয়ে একেবারে পরন্ত বিকেলের দিকে স্প্রে করুন। মিনিমাম বিকাল 3টে, 3:30 বা 4টের দিকে। এখন প্রচুর টেম্পারেচার বেড়ে গেছে, তাই বিকাল 4টে, 4:30, 5টার দিকে স্প্রে করুন। এতে করে আপনি আপনার কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে দর্শক বন্ধু, রেজাল্ট কিন্তু দেখতে পাবেন, এর জন্য কিন্তু আপনারা ইয়া কিন্তু স্প্রে শুরু করবেন। এবার দ্বিতীয়ত, যাদের পটলগুলি ছোট ছোট অবস্থায় আছে, এই যে এরকম মোটা হচ্ছে না বা বড় হচ্ছে না, তাদের আমি একটা অনুখাদ্যের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে। সেটা যদি তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের পটল কিন্তু অতিরিক্ত মোটা হবে। হ্যাঁ, শুধুমাত্র সার দিলেই হয় না। গাছে অনেক চাষি আছে যে পটল বড় করার জন্য জমিতে জলসেচ দিচ্ছে, কেজি কেজি রাসায়নিক সার দিচ্ছে। রাসায়নিক সারের ভিতরে এনপিকে অবশ্যই আছে, সেটার ভিতরে নাইট্রোজেন, ফসফেট, পটাশ অবশ্যই আছে। সে কিন্তু গাছের গতি বাড়াবে, ফল ফুল আনবে, অবশ্যই আনবে। কিন্তু এছাড়াও গাছের অনুখাদ্যের দরকার রয়েছে, সে সমস্ত খাদ্য কিন্তু গাছ ওই সার থেকে পায় না। এই জন্য কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা ব্যবহার করবো একটু ব্র্যান্ডেড কোম্পানির অনুখাদ্য আমরা ব্যবহার করব। দেখো ব্র্যান্ডেড কোম্পানির অনুখাদ্য আমরা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি চমৎকার চমৎকার। দেখো এর ভিতরে রয়েছে
মেরকিউট দেখতে পাচ্ছ, এর ভিতরে রয়েছে মেপিকুইড ক্লোরাইড, ঠিক আছে, মেপিকুইড ক্লোরাইড 5% এসকিউ অ্যান্ড সলিউশন। এটা কিন্তু ব্যবহার করতে পারো প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা কিন্তু একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর। ইয়া কি করে থাকে, ইয়া কিন্তু পটলের কালার, গঠন, সাইজ প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করে। গাছে যে ফুল আসছে সেই ফুলকে দ্রুত কিন্তু ফলে পরিণত করতে সাহায্য করে এবং ফলের গঠনটাকে ঠিক রাখতে সাহায্য করে, গাছে অতিরিক্ত ফুল আনতে সাহায্য করে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। তাই আপনারা ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন অবশ্যই নিকটবর্তী যে কোনো স্টোরে খোঁজ করবেন, পেয়ে যাবেন। একটু দামটা বেশি, ঠিক আছে, এখানে প্রিন্টে রয়েছে 220, ওই আপনি 180 টাকা 150 টাকা এরকম পেয়ে যাবেন। এক এক স্থানে এক এক রকম দাম হয়, তো আপনি কিন্তু এর ভিতরে পেয়ে যাবেন, আপনার ক্রয় করে স্প্রে করতে পারেন। এছাড়াও যারা হাতের কাছে বায়োটেক্স, অলইন গোল্ড সুপার যেগুলো পাবেন, যে অনুখাদ্যগুলো পাবেন সেগুলো স্প্রে করতে পারেন। তাহলে দর্শক বন্ধু, বর্তমানে পটল যাদের জালি হলুদ হচ্ছে কি করণীয় রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যাদের পটল ছোট অবস্থায় হলুদ হচ্ছে কি করণীয় রয়েছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর ভিডিওটা বেশি বেশি করে অন্য তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ছড়িয়ে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই অবশ্যই রিকমেন্ড করব যাদের কিন্তু পটলের এই যে পটল কিন্তু এইরকম কিন্তু বড় হচ্ছে, এবং তারপরেও কিন্তু পটল দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ফুলও থাকছে, তাদের একটু রিকমেন্ড করব যে তোমরা ফুলও থাকলেও সেই পটল বাজারে তুলে দাও। তার একটাই কারণ, পটলের কিন্তু এখন দাম রয়েছে, খুব দ্রুত আমদানি হলে কিন্তু পটলের একেবারে বাজার কিন্তু শুয়ে যাবে। তাই যাদের পটল আছে তারা কিন্তু তুলে তুলে বিক্রি করে দাও। অর্থাৎ বেশি ওজন হয়, বেশি ওজনের আশায় কিন্তু দীর্ঘদিন রাখলে হবে না। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।